বন্ধু কেন জবাব দিয়া বহু কিন্তু তোর কেন চললো ও বন্ধু রে যারা কেন দেরি হয় আমরা আজকে অত্যন্ত শোকাহত মর্মাহত। আমরা মুসলিম জাতি, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি, আইন শৃঙ্খলা সবসময়। আজকে 100 দিন ইন্টেরিয়ম গভর্নমেন্ট এসেছে, কোনো ধরনের উশৃঙ্খল আচরণ কোনো রাজনৈতিক দল আজকে কোনো উশৃঙ্খল আচরণ করে নাই। আজকে পরাজিত ফ্যাসিস্ট প্রকৃত স্বৈরাচার তারাই আজকে হিন্দুদের ইসকনের কাঁধের উপর ভর দিয়ে আজকে চট্টগ্রাম আদালত ভবনে এই তাণ্ডব এবং হত্যাকাণ্ড তারা চালিয়েছে। আমি আজকে ভাঙচুর করেছে, আদালত অবমাননা করেছে, মসজিদ ভাঙচুর করেছে, আদালত ভবনে জামে মসজিদ, এরপরে লালদিঘির পাড়ের জামে মসজিদ, তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে। তবে এইখানে একটি আজকে আমাদের মাঝে সন্দেহ যাচ্ছে, বিগত 18 বছরে যারা ফাঁসির কাস্টের আসামি ছিল তাদেরকে কোর্ট বিল্ডিং এ আনা হলে যেইভাবে নিরাপত্তা দেওয়া হতো, কোনো মানুষকে উঠতে দেওয়া হতো না। আজকে চিহ্নয় বহিষ্কৃত ইসকনের এই নেতা আসলো, কিন্তু সেখানে সন্ত্রাসীরা কিভাবে কোর্ট বিল্ডিং এ সমাবেত হলো, এটাই আজকে পুলিশ বাহিনীর কাছে আমার প্রশ্ন। আমি স্পষ্টভাবে আজকে আমার প্রিয়, আমার এলাকার ছেলে, আমিও সাতকানিয়া লোহাগাড়ার সন্তান, আজকে স্পষ্টভাবে বলতে চাই, আজকে রাত্রের মধ্যেই ইসকনের সন্ত্রাসী, অস্ত্রধারী এবং পেশিবাদী কথিত স্বৈরাচারের পা চাটা কুকুর যারা, তাদেরকে আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে ইসকনের কাজকে আপনারা যেইভাবে ইসকন এইভাবে কাজ করতে পারে না। আজকে স্পষ্টভাবে বলতে চাই, সনাতনী ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী চলবে না। ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আপনারা যে ষড়যন্ত্র করছেন আমরা সেটা বুঝে গিয়েছি। আমি আজকে দেশবাসীর কাছে, চট্টলবাসীর কাছে অনুরোধ করব, তৌহিদি জনতার কাছে, আপনারা ধৈর্য ধারণ করুন। আইন নিজের হাতে নেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে ষড়যন্ত্র, আমরা সেই ষড়যন্ত্রে পা দেব না। আমি আজকে দাবি করছি, ইসকনের যেই সমস্ত অস্ত্রের কারখানা, ইসকনের যেই সমস্ত আড্ডাখানার উপর রয়েছে, সেখানে আপনারা রেড দিন, অস্ত্র উদ্ধার করুন এবং আমার সাইফুল রহমান আদিল খুনিদের যারা খুন করেছে, এইভাবে জবাই করেছেন নৃশংসভাবে, তাদেরকে অতি সত্বর অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন তাহলে আগামীকাল আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য। আমাদের সুনতির এলাকার একজন উকিল ভাই অফিস করে যাওয়ার সময় এরা ছিবাই গলদি নিয়ে কিভাবে হত্যা করলো, এটার জবাই করে দিছে, এটার বিচার এই দেশে হতে হবে। এই ইসকন সন্ত্রাসী এরা আসল জঙ্গি। আমি অ্যাডভোকেট আহিনুদ্দিন চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী, চট্টগ্রাম জজ কোর্টে আছি। আমি এপিপি, আমি ওর বেসমেট নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার আত্মীয়, সেও সুপ্রিম কোর্টের আইনজীবী। সে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তার লেখনীতে আদালত প্রাঙ্গণে সবসময় সোচ্চার ছিল। তাকে এই হিন্দুদের লয়ার, হিন্দু লয়ার, এই সনাতনী হিন্দু নামধারী সন্ত্রাসীরা তাকে বহু আগে থেকে টার্গেট করছে। 4 তারিখ যেদিন 4 তারিখও তাকে আক্রমণ করতে এসেছে কোর্ট বিল্ডিংয়ে। এর আগে যেদিন স্টুডেন্টরা উই ওয়ান্ট জাস্টিস প্রোগ্রাম, মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম করেছে, ওই দিন তার সাথে হিন্দুদের কতিপয় লয়ের সাথে চরম বাক বিতণ্ডা হয়। বোঝা যাচ্ছে পূর্ব আজকে তাকে টার্গেট করা হয়েছিল।
ইসকন একটি উগ্র সন্ত্রাসী সংগঠন, এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা যেটা সাধারণ জনগণ মনে করছি, এইটা একটা ইস্যুকে কেন্দ্র করে চিন্ময় চক্রবর্তী গ্রেপ্তারের বিষয়টাকে ইস্যু কেন্দ্র করে আজকের এই ঘটনা, এবং তার গ্রেপ্তারটা যুক্তিসঙ্গত ছিল। সব ছাত্রলীগের নেতা কর্মী স্কুলের ব্যানারে এসে আমাদের হাইকোর্টের আইনজীবী আলিফ ভাই যখন কোর্ট প্র্যাকটিস শেষ করে বাসার উদ্দেশ্যে বের হচ্ছে ব্যাগ নিয়ে, ওই সময় 2-3 জন সন্ত্রাসী এসে ওরে টেনে নিয়ে গিয়ে গলার 2 পেশে আক্রান্ত করে মেরে ফেলছে। এটা মূলত এই আক্রান্তটা মূলত আমাদের আলিফ ভাইকে করে নাই, এই আক্রান্তটা মূলত করছে বৈষম্য বিরোধী আন্দোলনকে, যেহেতু সে শুরু থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল।